তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো আমরা এই ক্যান্ডেলের রিয়াকশন দেখে নেক্সট ক্যান্ডেলের কালার প্রেডিকশন করার ট্রাই করব। এন্ড আমরা একদম ডিপলি ভাবে এই রাউন্ড নাম্বারগুলোকে এক্সপ্লেন করে দিব, কারণ মার্কেটটার ভিতরে দেখেন এই রাউন্ড নাম্বারগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সো এই রাউন্ড নাম্বারগুলোকে যদি না বুঝতে পারেন তাহলে এই মার্কেটের ভিতরে আপনি টিকে থাকতে পারবেন না। দ্যাটস ওয়াই। তো দেখেন 25 থেকে আমাদের রিজেক্ট করছে কোন ডিরেকশনাল? ডাউন ডিরেকশনাল। 26-এ গেছে, 25 পর্যন্ত আসছে। ফার্স্ট 25-এ আমাদের সেলার ছিল, সেকেন্ড 25-এ আমাদের বায়ার শিফট হয়েছে। দেখেন 23 থেকে আবার 25-এর উপরে রিজেক্ট, 26 থেকে আবার 25-এর উপরে রিজেক্ট। ক্যান্ডেলটা একটা গ্যাপ ডাউন করছেন, গ্যাপ ডাউন আপের জন্য করছে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেল এক্সজস্ট হয়েছে আমাদের কন্টিনিউশন প্লাস এক্সজস্ট। দ্যাটস ওয়াই ট্রেডে পড়ছিল। আমি ট্রেড প্লেস এমনিতেও করতাম না, আপনাদের রিজন বলে দিতাম। গ্যাপ ডাউন করছে আপারের জন্য, যদি আপারের জন্য গ্যাপ ডাউন করে থাকে তাহলে ক্যান্ডেল রেডি কনভার্ট হবে। রেডি কনভার্ট হয়েছে, আমি দুইটা ট্রেড প্লেস করছি ক্যান্ডেলের আপের জন্য 1 মিনিটে। সো এই ক্যান্ডেলটা 1 মিনিটের জন্য গ্রিন হবে, এটা নিয়ে আর কোনো টেনশন নেওয়ার কিছুই নাই। এখন আমাদের বুঝতে হবে প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন, প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরে কিভাবে বায়ার্সরা এক্সজস্ট হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতর কিভাবে আমাদের কন্টিনিউশন দিছে, আমাদের বুঝতে হবে এটা। সো রাউন্ড নাম্বার এই জায়গায় 25, আমরা এই জায়গায় জাস্ট একটা লেভেল নিব, এটা হচ্ছে রাউন্ড নাম্বার 25-এর। তো আমরা ট্রেড চলুক, ট্রেড আমাদের প্রফিট দিবে, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছুই নেই। মার্কেট যখন ফার্স্ট টাইম এইভাবে উপরে যায়, এইভাবে উপরে যায়, 25-এ গেছে, 25 থেকে আমাদের ডাউন ডিরেকশনাল রিজেক্ট করছে, 25 থেকে কি করছে? ডাউন ডিরেকশনাল রিজেক্ট করছে। তারপর কি করছে মার্কেট? 26-এ গেছে, 26 থেকেও ডাউন ডিরেকশনাল রিজেক্ট। তারপর কি করছে মার্কেট? উপরে চলে গেছে, উপর থেকে নিচে আসছে 25 থেকেই আমাদের আপ ডিরেকশনাল রিকভারি। সো ফার্স্ট যে লেভেলটা আমাদের সেলার্সের জন্য ছিল, সেম লেভেলটাই বায়ার্স রিকভারির পর বায়ার্সের হয়ে গেছে। সো এই জায়গায় আমাদের কন্টিনিউশন কমপ্লিট। তারপর মার্কেট উপরে গেছে, নিচে আসছে 23 বা 22 এরকম রাউন্ড নাম্বারে আসছে। আসার পর এই জায়গা থেকে এরকম ভাবে বায়ার্সদের অ্যাক্টিভনেস আসছে, এরকম মানে এই জায়গায় যতগুলা লেভেল ছিল সবগুলাকে বায়ার্স ব্রেক করে দিছে। তারপর কি করছে? বায়ার্সরা এইভাবে হোল্ড ছিল, এভাবে বায়ার্সরা হোল্ড থেকে একটু আপ ডিরেকশনাল গেছে, এরকম ভাবে মার্কেটে ক্লোজিং দিয়ে দিছে। সো এক্সজশনটা কোথায় হয়েছে এখন বলো? মার্কেটে যদি বায়ার্সরা কন্টিনিউশন রিয়াকশন দিয়েই থাকে, বায়ার্স কন্টিনিউ করবে, তাহলে মার্কেটে বায়ার্সের সব প্রেসার শেষ করার কি দরকার ছিল? বায়ার্সরা যখন এই 23 থেকে একটা পুশ দিছে প্রায় 29 পর্যন্ত, এরকম বিগ পুশ, তখনই ক্যান্ডেল এক্সজস্ট হয়ে গেছে। এটা ভাইব না যে বিগ পুশ আসলেই ক্যান্ডেল এক্সজশন হবে, এটা ওই রিয়াকশন না। হ্যাঁ, তো এটা হচ্ছে কন্টিনিউশন এন্ড এক্সজশন, দুইটা রিয়াকশন এড হলে ট্রেড অ্যাভয়েড। সো বুঝতে হবে সবকিছু। গ্যাপ আপের লজিক তোমাকে এখন বললেও তুমি বুঝবে না। সো আমি গ্যাপ আপ নিয়ে এই জায়গায় কথা বলতেছি না, আমি এক্সজস্ট নিয়ে কথা বলতেছি। সো এক্সজশনটা যে হইছে, এই এক্সজশনটা কোন এক্সজশন? অ্যাভয়েড করার জন্য। এই এক্সজশন যখন মার্কেটে হবে তখন আমরা ট্রেড অ্যাভয়েড করব। দেখো প্রিভিয়াস ক্যান্ডেল এক্সজস্ট ছিল, প্রিভিয়াস ক্যান্ডেলে কন্টিনিউশন রিয়াকশন ছিল, এই দুইটা মিলে হচ্ছে ক্যান্ডেল বুথ এক্সজস্ট। সো এই ক্যান্ডেলের ট্রেড প্লেস কখনোই হবে না নেক্সট ক্যান্ডেলে, আর ট্রেড প্লেস করতে পারবো না। আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি, ক্যান্ডেল গ্রিন কালার হয়ে আমাকে প্রফিট দিছে। কেন ভাই? আমি গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিকের উপর ট্রেড প্লেস করছি। সো গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখো প্রতিটা ক্যান্ডেলেই প্রায় হইতেছে, গ্যাপসের উপর ট্রেড প্লেস করা অনেক মজা। সো ফার্স্ট একটা রিয়াকশন দেখাইছি, ওইটা হলো এক্সজশন। অ্যান্ড সেকেন্ড যেটা পাই ডিপলি এক্সপ্লেন করে বলে দিব। তোমরা এই ক্যান্ডেলের ভিতর যে রিয়াকশনটা হয়েছে, এটা যদি তোমরা পাও তাহলে তোমরা ট্রেড অ্যাভয়েড করার ট্রাই করবা। তো আমি নেক্সট রিয়াকশনে ঢুকি এই ক্যান্ডেলের ভিতর। নোটিস করবা রাউন্ড নাম্বারে, দেখো 30-এর নিচে থেকে কিন্তু 30-এর জন্য আপারের পুশ ছিল, মানে 30-এ বায়ার্স আছে, 30-এর নিচে থেকে যেহেতু রিজেক্ট হয়েছে আপারের জন্য। সো 30-এর উপরে যদি ক্যান্ডেলটা ক্লোজিং দিতে পারে, নেক্সট ক্যান্ডেল একটা গ্রিন কালারের ক্যান্ডেল মেক হবে। অ্যান্ড লাস্টে আমাদের এই জায়গায় 23-এ হিউজ পরিমাণ বায়ার্স ছিল। দেখো 30-এর ভিতরে এখনো হিউজ পরিমাণ বায়ার্স আছে। 33 থেকে আমি দুইটা ট্রেড প্লেস করছি আপ ডিরেকশনাল। তো এই জায়গায় তোমাদের এখন বুঝতে হবে 30 এন্ড 23 এন্ড এই জায়গায় লাস্ট 31 বা 33 ছিল। তো এই জায়গায় আরেকটা লেভেল আছে,
তো আমি এখন বুঝাইতেছি। তোমরা যারা যারা লেভেল আইডেন্টিফাই কি ওইটা জানো না, তারা এখনকার নলেজটা বুঝবে না। লেভেল আইডেন্টিফাই যদি বুঝতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারো। ওই জায়গায় ফ্রিতে আমরা লেভেল আইডেন্টিফাই ডিপ এক্সপ্লেন করে দিয়ে রাখছি, একদম নোটপ্যাডে বুঝিয়ে দিয়ে। তো মার্কেট যখন ওপেন হয়ে এই রেড ক্যান্ডেল ওপেন হয়েছে, তখন মার্কেট যখন এইভাবে নিচে আসছে, এই জায়গায় রাউন্ড নাম্বার কত 30 থেকে আপারের রিজেক্ট, 30-এর নিচে আসছে আপারের রিজেক্ট, মানে এই ক্যান্ডেলের ভিতর 30-এর ভিতরে বায়ার্সদের অ্যাক্টিভনেস আছে। দেন মার্কেট কি করছে, এভাবে নিচে আসছে, নিচে সেই জায়গায় টাইম স্পেন্ড করছে অ্যান্ড লাস্ট পজিশনে ওকে দেখো আমাদের লাস্ট 1 সেকেন্ডে, জাস্ট লাস্ট 1 সেকেন্ড বাকি ছিল, ওই লাস্ট 1 সেকেন্ডে গিয়ে এই ক্যান্ডেলটা গ্রিন কালারে মেক হয়েছে। এখন বুঝো 30-এ কিরকম একটা রিয়াকশন ছিল, 30-এর ভিতর কিরকম একটা রিয়াকশন ছিল, বা জাস্ট বুঝো লাস্ট 1 সেকেন্ডে প্রফিট দিতে হয়েছে। সো আমি এবার রিয়াকশন এক্সপ্লেন করতে যাই। তো দেখো ক্যান্ডেলটা যখন এই জায়গায় 30-কে লেভেল একটা বলছে যে এটা একটা বায়ার্সের পজিশন, তখন কি করছে মার্কেট নিচে আসছে। 30-এর সাথে কিন্তু আমাদের এই জায়গায় প্রায় লেভেল আইডেন্টিফাই হয়ে গেছে। 23 আসছে, 23 থেকে দেখো হিউজ পরিমাণ সেলার্সের অ্যাক্টিভনেস একদম 30-এর উপরে পর্যন্ত। তো এই জায়গায় কিন্তু লেভেল আইডেন্টিফাই আমাদের কমপ্লিট হয়ে গেছে, 30 একটা বায়ার্স পজিশন কমপ্লিট হয়ে গেছে এন্ড বায়ার্সের হিউজ পরিমাণ অ্যাক্টিভনেস আমরা এই জায়গায় পেয়ে ফেলছি। ক্যান্ডেলটা যখন এই জায়গায় আসে আবার নিচে আসছিল, একটু নিচে আসার পর রিজেক্ট করে এইভাবে ক্লোজিং দিয়ে দিছে। দেখো তো 3টা লেভেল হচ্ছে আমাদের বায়ার্সের, ক্যান্ডেল 3টা লেভেলের উপরে ক্লোজিং দিছে। নেক্সট ক্যান্ডেল 1 মিনিটের জন্য 95% শিওর গ্রিন কালারে মেক হবে। আমি গ্রিন কালার নিয়ে নেই, গ্রিন কালারে মেক হবে। 95% শিওর দেওয়ার রিজনটা হয়তো বা বুঝছো। তো এই ক্যান্ডেলের ভিতর 90 থেকে 95% একুরেসি পাবাই। আমাকে লাস্ট সেকেন্ডে এসে প্রফিট দিচ্ছে, তুমি কি বুঝো? তো এটা আমি যতদিন যেইভাবে পাবো আমি তোমাদেরকে সেম ভাবে এক্সপ্লেন করে দিব, কোনো প্যারা নেওয়ার কিছু নেই। সো লাস্ট সেকেন্ডে এসে মার্কেট তোমাকে দিবে প্রফিট। অ্যান্ড আমরা এই যে 2টা ক্যান্ডেলের রিয়াকশন বুঝছি, তো এই 2টা ক্যান্ডেলের রিয়াকশন তোমার ট্রেডিং জার্নিতে অনেক বেশি কাজে দিবে। সো এই 2টা ক্যান্ডেলের রিয়াকশনকে একদম ডিপ ভাবে বুঝে নেওয়ার ট্রাই করবা। ভিডিওটা একবার দেখে না বুঝতে পারলে 2-3 বার দেখে হলেও এই 2টা রিয়াকশন তোমরা একদম ধরে তারপরে এই ভিডিও থেকে বাইর হওয়ার ট্রাই করবা। সো আল্লাহ হাফেজ।